আপনি কি জানেন 2025 সালের জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত এই 5 মাসে ইটালিতে 2035 জন বাংলাদেশি সরকারি হিসাব অনুযায়ী আসতে পেরেছেন। 18 কোটির একটা দেশ, বিদেশে কর্মরত আছে প্রায় 1 কোটি প্লাস বাংলাদেশি, অর্থাৎ বাংলাদেশের প্রায় 18 জনের একজন কিন্তু বিদেশে কর্মরত, এবং সেই একজন কিন্তু 4-5 জনের একটা ফ্যামিলিকে সবসময় চালায় আসতেছে। বিদেশে মানুষ আসতেছে, এটা আমাদের একটা পরম্পরা, বংশ পরম্পরা যেভাবে থাকে, বাপ করে গেছে, চাচা করে গেছে বিদেশ, আমারও যেতে হবে। আমাদেরও সেটা এক ধরনের নেশা পেশা, একটা ঐতিহ্যে পরিণত হয়ে গেছে। ইউরোপের মাটিতে কোন দেশে সব থেকে বেশি মানুষ আসতে পারে? যদি একেবারে সঠিক হিসাব ধরি, ইউকে তো চলে গেছে এখন ইউরোপের বাইরে ব্রেক্সিটের পরে। ইটালির অবস্থান আছে নাম্বার 1-এ। লিগাল ভাবে ইটালিতে প্রবেশের একটাই সুযোগ আছে। ইলিগাল ভাবে তো ঢুকতেছে লিবিয়া বা অন্য কোনো দেশ থেকে, লিগাল ভাবে ঢোকার এই একটাই চান্স, যেটা হলো ডিক্রিত ফ্লুসি। 2026, 27, 28 গতকালকের ভিডিওতে আমি বলেছি যে নতুন প্রায় 5 লক্ষ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে আগামী 3 বছরে। 2026 সালে তারা লোক নিতে চাচ্ছে 1,64,850 জন, যাদের ক্লিক ডে জানুয়ারির 12 তারিখে এগ্রিকালচারে, যেখানে 88,000 লোকের একটা কোঠা তারা দিয়েছে, এবং 9 ফেব্রুয়ারি থাকবে ডোমেস্টিকের জন্য, এবং 19 ফেব্রুয়ারি থাকবে স্পন্সরের জন্য আবেদনের ক্লিক ডে। অর্থাৎ 88,000 যদি আপনার চলে যায় এগ্রিকালচার এবং টুরিস্টিক খাতে, বাকি থাকে প্রায় 76,850 জন স্পন্সরের জন্য বা নন সিজনালের জন্য। এই ক্ষেত্রে 76,000-এর মধ্যে অনেক ভাগ আছে, অনেক বিভাজন আছে, সেগুলো বাদ আমরা দিই এখন আপাতত। আজকে আমরা মেইনলি আলোচনা করব কিভাবে আপনি আবেদন করতে পারবেন, বাংলাদেশ থেকে আবেদন করা যায় কিনা, নিজে নিজে চেষ্টা করে আবেদন করা যায় কিনা, বা ইটালিতে আমার আত্মীয় থাকলেই আমি আবেদন করতে পারবো কিনা। অনেকের মনে এই প্রশ্নটা সব সময় জাগে। দেখেন, আজকে আমি একেবারে ক্লিয়ার করে দেই। সবার প্রথম, ইটালিতে আত্মীয় আছে বলেই যে আপনি ইটালিতে আবেদন করতে পারবেন, ব্যাপারটা সঠিক না। হ্যাঁ, আবেদন সে আপনার জন্য করে দিবে, অন্য কোনো মালিক, অন্য কোনো এজেন্সি যা ইটালিতে অবস্থিত তাদেরকে ধরে। আমি প্রসেসটা আপনাদেরকে একটু বুঝাই দেই। দেখেন, যারা নতুন করে আবেদন করতে চাচ্ছেন, হয়তো অনেকেই জিনিসটা বুঝেন না। ইটালি থাকলেই আপনার জন্য আবেদন করে দিবে, জিনিসটা এরকম না। ফার্স্ট অফ অল, আপনি বাংলাদেশ থেকে সরাসরি আবেদন করতে পারবেন না, তার কারণ কিছু ডকুমেন্ট দিয়ে আবেদন করা লাগে, যেটা বাংলাদেশ থেকে আপনি প্রোভাইড করতে পারবেন না। যদি আপনি কোনোভাবে অনলাইনে ইটালির কোনো লোক বা কোনো মালিক পরিচিত বা অনলাইনে পরিচয় হয়ে তাদের সাথে আপনি কানেকশন করে আপনি এখানে আসতে চান, সরি, যদি সেটুকু ম্যানেজ করতে পারেন, সে যদি আপনার জন্য আবেদন করে দেয়, ইটস ওকে। কিন্তু নর্মালি এই ক্ষেত্রে চান্স বলতে গেলে নাই। এখন ইটালিতে ধরেন আপনার আত্মীয় আছে, তার যদি একটি বিজনেস এখানে না থাকে, তাহলে সে কিন্তু আপনার জন্য আবেদন করতে পারতেছে না। সুতরাং আপনার যে আত্মীয় ইটালিতে আছে, সে করে কি, একজন মধ্যস্থতাকারীর সহায়তা নেয়। মধ্যস্থতাকারী কি করে, একজন মালিক খুঁজে বের করে বা তাদের কানেকশন থাকে, তার সাথে আপনার একটা কানেকশন করে দেয়। মধ্যেখান থেকে এই মধ্যস্থতাকারী ভালো একটা অ্যামাউন্ট আপনার কাছ থেকেও খায়, মালিকের কাছ থেকেও খায়। এখন এই মধ্যস্থতাকারী যদি আপনার পরিচিত না হয়, তাহলে কিন্তু সে আপনার মারেও চিনে না, আপনার বাপরেও চিনে না, আপনারে 2 নাম্বার কাগজ দিতে সে কোনো দ্বিধা করবে না। তার কারণ সেও হয়তো বা কোনো না কোনো সময় এই প্রতারণার শিকার হয়েছে। আর এই 2 নাম্বার কাগজ নিয়ে আপনি যখন ভিসার জন্য এম্বাসিতে ভিএফএস গ্লোবালে সাবমিট করবেন, ভিএফএস গ্লোবাল বা এম্বাসি কিন্তু এই মধ্যস্থতাকারীকে চিনে না, চিনে আপনাকে। আপনাকে ফ্ল্যাগ করে দিবে। আপনি নকল কাগজ জমা দিলে আপনার ইউরোপের কোনো দেশেই ঢুকতে পারবেন না। এই জিনিসটা আমি বারবার আপনাদেরকে আমি কিন্তু এটা পয়েন্ট আউট করে দিচ্ছি, এই জিনিসটা মাথায় রাখবেন। সুতরাং আবেদন যখনই করবেন, আপনার আত্মীয় সে যেখানে কাজ করে সেই মালিককে ধরে যদি সে একটা কাগজ ম্যানেজ করতে পারে, একটা কাগজ উঠাইতে পারে, আপনার জন্য আবেদন করতে পারে, ইটস ওকে। বাংলাদেশের 18 কোটি জনগণের একটা দেশ, এই জিনিসটা মাথায় রাখবেন। সবাই যে জনে জনে ইটালিতে আসতে পারবে তা না। আমি আপনাদেরকে প্রথমেই বলছি, 2035 জন এই বছরের শুরু থেকে মে পর্যন্ত আসছে। 2024 সালে আমাদের কিছু ঝামেলা ছিল, আপনারা জানেন, সেগুলো আমাদেরই ফল। আমরা বেশি বেশি খাইতে গেছি, বেশি লোভ করতে গেছি। শুধু দোষ ইটালির যেই মালিক আছে তাদের তো অবশ্যই দোষ আছেই, কিন্তু আমরা যে আমাদের দোষগুলা ঢেকে ফেলবো, তাদের উপরে চাপাই দিব, তারও কোনো দায় কিন্তু আমরা এড়াইতে পারবো না। আমাদেরও দোষ আছে। আমরা খুব অল্প সময়ে ইটালি আসতে চাচ্ছিলাম, টাকা দিয়ে হইলেও 2 নাম্বারের সহায়তা আমরাও নিছি, জিনিসটা মাথায় রাখবেন, দোষ আমাদেরও আছে।
2023 সালে 16,000 লোক প্রায় ইটালিতে ঢুকছে বাংলাদেশ থেকে। 2024 সালে কমে হয়তোবা 1200 লোকও আসতে পারে নাই। 2025 সালে সেটা আবার আস্তে আস্তে উন্নতির মুখ দেখতেছে। দেখেন এত কঠোরতার পরেও, এত কাগজপত্র চেক করার পরেও কিন্তু বাংলাদেশিরা তারপরেও প্রায় 2035, আমার এস্টিমেশন, আমার অনুমান অনুযায়ী এই বছর 2025 সালে প্রায় 4 থেকে 4,500 অথবা 5,000-এর মতো লোক আসতে পারবে। এবং 2026 সালে, আজকে 2 জুলাই, আমি বলে যাচ্ছি শিফাত, 2026 সালে বাংলাদেশ থেকে মিনিমাম 7 থেকে 8,000 লোক ইটালিতে আসতে পারবে। এটা আপনি আজকে ধরে রাখেন, ইনশাল্লাহ 2026-এর শেষে আমি আপনাদেরকে দেখাবো। এখন এই আসতে পারার জন্য সঠিকভাবে আবেদনটা খুবই গুরুত্বপূর্ণ। অনলাইনে কোনো মানুষের মাধ্যমে আবেদন করতে যাবেন না, যাবেন না, যাবেন না। গত 3 বছর ধরে একই কথা বলে আসতেছি এবং আগামীতেও একই কথা বলে যাব আপনাদের মধ্যে। ভাই, আমার নাম দিয়ে যদি কেউ কোনো আপনাদের কাছে কাগজ চায়, টাকা চায়, দিবেন না। আমি ইটালির ভিসা নিয়ে কোনো কাজ করি না এবং অনলাইনে কেউ এত সহজে আপনাদের এরকম ভিসা উঠাইতে পারবে না, কাগজ উঠাইতে পারবে না। আপনার যেই আত্মীয় আছে, তা সে যেখানে কাজ করে সেই মালিককে ধরে যদি সে একটা কাগজ উঠাইতে পারে, সেই কথা আপনি বলেন। তার কারণ ইটালিতে মহল্লায় মহল্লায় এরকম অনেক মধ্যস্থতাকারী পাওয়া যায়, যাদের সহায়তা নিলে আপনি কিন্তু ভোগান্তির শিকার হবেন। যেই ভোগান্তিটা এই 2023-2024 সালের লোকগুলো এখনো পাচ্ছে। 2 বছর 2.5 বছর হয়ে যাচ্ছে তাদের কাগজ জমা, ভিএফএস গ্লোবাল বা এম্বাসি থেকে, বাংলাদেশ থেকে কোনো ফয়সালা হচ্ছে না। সুতরাং ভবিষ্যতেও আপনারা যাতে এই ধরনের সমস্যার সম্মুখীন না হন, এই কারণে একমাত্র পরিচিত মানুষ ছাড়া ইটালিতে আবেদন করতে যাবেন না, যাবেন না, যাবেন না। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যারা আছে, আপনারা কিন্তু সব থেকে বেশি নিরীহ। আপনারা চান ইউরোপে ঢুকতে, আমি এই জিনিসটা বুঝি, কিন্তু আমার কথাটা ধরেন। অনলাইনে কোনো মানুষের হাতে টাকা দিবেন না, দিবেন না, দিবেন না। বিশ্বাস করেন, আপনার এই ছোট ভাই, এটা আপনাদেরকে ভাই হিসেবে আমি বলতেছি। যদি এরকম কোনো সম্ভাবনা থাকতো, আমি আপনাদেরকে বলতাম যে এই মানুষ লোক আনে, ওই মানুষ লোক আনে, এদের সহায়তা নেন। এইভাবে অনলাইনে আসলে এটা হয় না। তার কারণ আবেদন করতে গেলে বাংলাদেশি একজন মানুষের বিজনেস থাকলেই যে সে আবেদন করতে পারবে তা না। তার কারণ তারা এখন বাংলাদেশিদের সকল কাগজ পুঙ্খানুপুঙ্খভাবে কন্ট্রোল করতেছে। আপনার মালিকের সব ট্যাক্সের কাগজ, বিজনেসের যত কাগজপত্র, সবকিছু সরকারের সাথে লেনদেন ঠিক আছে কিনা, তারপরে সে আবেদন করতে পারবে। আর আমার কথাটা আজকে আমি হলফ করে বলে যাচ্ছি, ম্যাক্সিমাম বাংলাদেশি যারা ইউরোপে থাকে, সেটা শুধু ইটালি না, হোল ইউরোপে ম্যাক্সিমাম বাংলাদেশি যারা বিজনেস করে, একজনেরও কাগজপত্র অর্থটা সঠিকভাবে তারা সবকিছু ডিল করে না। সরকারের সাথে লেনদেন, ট্যাক্স, সব জায়গায় ফাঁকি ঝুঁকির ব্যবস্থা করে। এই কারণে তারা নিজেরাও হয়তোবা আপনাদের জন্য আবেদন করতে চাবে না। এবং আপনারাও এটা দেখবেন যে যেই বাংলাদেশি হোক বা যেই মালিকই হোক, যাদের কাগজপত্র ঠিক আছে, আগে পরে লোক আনছে, এইরকম বুঝে শুনে তারপরে তাদের মাধ্যমে আপনারা আবেদন করার চেষ্টা করবেন। ভবিষ্যতে আমি আরো ইন ডিটেইলে কথা বলবো। আজকের ভিডিওতে শুধু আপনাদেরকে বললাম কাদের মাধ্যমে আবেদন করবেন, কাদের মাধ্যমে আবেদন করবেন না, এবং বাংলাদেশ থেকে আবেদন করা যায় কিনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।